এই বাংলাদেশে আফসোস লাগে, যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আমরা নাইলে লোক কম, আমরা দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলে আর দিত না। হে কিনা ক আমি এটা কি দাদা রাখা দেন না জিনিস, ফেস, রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেন না জিনিস না। তুমি যে ডর দেহাও আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি? কাটা তারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ার লাগে, এরপরে না তলে দিয়ে আনারস দাও। ঠিক কিনা ক তো না দিলে নাই আনারস, ফাঁকনা আনারস দিতা না, কয়দিন রাখতে পারো দেখি না। আমরা আর খাইলাম না, আর এই বছর আনারস খাইলাম না তো কি তৈছে? কিরে কি তৈছে? আগে নইলে আস্তা আনারস খাইতে বহন হইলে সকলে মিললে ১ টাকা, সমস্যা কি? আমরা আনারস দিতা না, তোমরা ফাঁকনা আনারস এটা রেখে দিতে পারবা। কাডল ফসার গন্ধে তোমরা তো দিবা তো দিবা, আরো ভালোও করবা। ঠিক কিনা কও? আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না। আমার কথা যদি আপনারা শুনতেন, ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল গইল একদিনে, একটা দিনে সুযোগ হয়ে গেল গইল। কে একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফান্ডি যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আরো উঠছে। ঠিক কিনা কও? আমরা তো ইচ্ছা করলে পারি। আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না আইলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, ৬ গ্রাম বাজার, এটি ফেসাই গেছে বলে গরু লেখে কুপাকুপি লেগে যাবো গা, হুমা কুরবানির গরু সকলের কিনা শেষ, সকলে বাইতে দেখি তো আবার বাসা হইছে না। তাইলে বুঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও চলতাম পারি। পারিনি রে? আজ যে আমার কথা হলো, এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফেন পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেজ লাগানোর মৌসুম। কংসনগর বাজারতে কয়টা ফেজের সারা আন্যা সেইরা তুই যদি সারা সাবডি যেটি ফুটা রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে, এই ফেজের মাঝে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে, এরপরে রৌন লাগাই দিলে কুদুরা জায়গা। এরপরে আগের দিন আমরা মনে নাই, আমারও সুইটটা থাকতে মনে আছে, আমরা সারা সাবডির ভিতরে দাদায় রৌন করতো, এটি বেরিয়ে চুলের বেনির মতো বান্ধাইয়া ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো। আম্মা দেখতাম ডাইল বাগানের কাম লাগলে হ্যাঁ একটা ফাইডা চেঁচা দিয়ে দিল, হ্যাঁ ঠিক রে। এরপরে ফেজ চহির তলে কত পেঁয়াজ দিয়া এই যে গাতাডি বইরা রয়েছে, গাতাডি বইরা রয়েছে, এটির কুদুর কুবাইয়া তেলাপিয়া হালাই দেওয়া। এই তেলাপিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না, ওইতে থাকে ওইতে, এটি পরিকল্পনা কম বুঝে এটি। ঠিক নি রে? তো গাতাডি করা ফেজ এই তেলাপিয়া হালাও। আম্মা এই সুন্দরমের আম্মারা যারা শুনতে আছেন আপনারা কই নাগেশের ফিসা বুঝে আম্মারা হ্যাঁ, এরপর আপনি ইজ্জত নারকেল নইব। আম্মা কহ শুনার আগে যেমন উড়ানো ফইটার 2 কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতেন, লাউয়ের সারা লাগাইতেন, এমনি লাগাই সেটা উফরে দিয়া নেট দিয়া দেন, সই দইরা থাকবো, লাউ দইরা থাকবো। যেদিন সই গাছ নামাইবো আমরা খাসির দানা খাইয়াম, এরপরে লাউ ধরবো, লাউয়ের ডোকা খাইবেন, সই খাইবেন, এরপরে গিয়ে যেমনে মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে পুঁইশাক লাগাই রাখবেন, ফাতা সিরা সিরা হিদল দিয়া, এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন, এরপরে গাতারতে তেলাপিয়া খাইবেন, শহীদ তলেতে ফেস দিয়া তেলাপিয়া দৈরাইন না, শহীদ তলেতে ফেস দি ফল্লা দিয়া, কাঁচামরিচ ফাইডা দিয়া, দৈন্য ফাতা সিরা দিয়া রে একটা অরুরি ডাক দিয়া থাকে না রে খানা। ইন্ডিয়ার ফেজের ফেজ চাইয়া তাহ আমি কইতাম বাংলাদেশের সবজি মানুষ আমার এই কথাটা শুননা যায় না, যার যার সারা সাবডি যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয়, কাটা তারের বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস এখানে কইব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে শহীদ তোলে। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে খিলফন যাইতো। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের। ঠিক কিনা কও? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি, আজ 24-25 বছর ধরে হুজুর আমরা হেন আইয়ে যায়, আজ আমরা কয় আমরা বিলে কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন। আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়ি রাত করে লই যাই, এটা কিন্তু উদাহরণ, চাইও আবার নিয়ে গাড়ির সামনে করিতে হয়, উদাহরণ বুঝনের লেগে কইতে আছি। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না ফরিদ মেম্বরে কই, মেম্বর সাহেব আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম,
তে যেন আর ভিক্ষা করণ না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টেহা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কতক্ষণ পরে এবার ঘুরে গেলে 1 জন লইয়াছি। আমি কি তো কইলাম না 10 জন, আপনি 1 জন কয়, তে কয় আর লোক বিচারবেন কেউ, তারা আমারও তো দরকার। তার এই বিলে সবজি দিয়া লাইছেন। কিরকম না দান হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সকালে টেস্ট করবেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেরা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন। হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তাই তো দিয়ে না, অন্য ফলাফেন খাড়া করে রেখেন বিলে এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে ছাইরা দিয়ে কুত্তাটা কিতা করে দেখবেন। ওখানে কালকে যদি না মিলে এরপর আবার ফোন করে জানাইয়েন। কুত্তাটা ফইলা সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা খাইয়া খাই। আপনি সত্য আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, আমি টেস্ট করছি। একটা খায় আরেকটারে দৈরারে আরেকটার ফেল চাইয়ারে হে কেউ নি লইয়া যায়। আমরা খাইছ তো সহন এইরকম, ঠিক কিনা কম? তাহলে হুবেন না দা নইলে বেড়া তোরারে বুট দিয়ে একবার ভাস করাইছে, তোরা 3বার এই কারবার করছো, কীর্তি তোরা হেন নাদান কি হুবেন না দা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কোন যায়? এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাহা কপাল বালা কেউ জিগাইছে না গাও, আপনার পিয়নে যদি হয় 400 কোটি, আপনি জানি কত ওখানে না বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি। যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা ভাইয়া খেলা না, তার একটা প্রি প্ল্যান থাকে, তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেতে যেই বুদ্ধিটা করে, আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন না। সাংঘাতিক বুদ্ধি করে তো চুরি যায়। সুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তে এই ইমাম সাহেবরে গিয়া জিজ্ঞাসা, হুজুর আমাবস্যাটা কবে? ইমাম সাহেব ফঞ্জিকা টঞ্জিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে। কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুতুর মিলাদ পড়ায়াম, আমার একটা গুফর নিয়ত আছে। এর ভিতরে দিয়াতে হাফ প্যান্ট বানাইছে টাইট, যেন দইরা তারে কেউ রাখতে না পারে। 1 নাম্বার সরিষার তেলাইন না, তে মাইখ্যা মুখ্যা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো সব নিয়ত করছে। ইমাম সাহেবরে গিয়া কইছে শুক্রবার আমি গুলা মিলাদ পড়ায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা, মিলাদ পড়াইলে পড়াইবো আর কি। তো ইমাম সাহেব সকলে কইছে নামাজের পরে সবাই বইছেন, দোয়া আছে, বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, আল্লাহ একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসে দিয়া কয়, হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দাইর থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হোমিও ওষুধ টষুধ খাইবে, আন্দাইরও সুবিধাওয়ালা। তো তে হুজুরে মনে মনে সবারে কইছে, আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া চাইছে রাতটা যেন একটু আন্দাইর থাকে। তে ফিসি দেখো হুজুর টিপ টিপ কটা ফটোও যেন ফটো। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফটোও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতর আমার সব আল্লাহর ওলি হয়ে যেতাম, ঠিক কিনা কম? একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে, এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই কই আনিতা কই আনিতাম রে। 18 সালে আমি সাক্ষী নিয়ে কথা কম পছন্দ করি, নিজে যেটা দেখি এইটাই করি। আমার মাহফিল আছিল দূরে কক্সবাজার, 18 সালে নির্বাচনে আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা, আমি আই সেটা ঘুমাইছি, ফজর করে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দেওয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক ফয়েজি, তো মুস্তাক ফয়েজি চিনে না গাড়াতে দৌড়া খেয়ে বাইরে খেত না। তাই মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমেতে উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা কই হুজুর কই যান? আমি ভোটটা দিয়াই কারবার সাইরা লাইছে রাইতে।
বাদ্য হইতালান আবার কালকে মাহফিল আছে কত ঘুমাইলে কাম হইব আপনার ভোট কেন্দ্র যেমন লাগতো না কারবার গড়াইলেছে রাইতে কারবার শেষ অকেরে যেটা আমার লগে হইছে এই রে আপনার আরে কইলাম কোনো সাক্ষীর দরকার নাই আপনার লগেও কি এডি হইছে আপনার কি সাক্ষী পাওয়া গেছে আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাকে কয় ও ফেরেশতারা শুনো ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সুবহানাল্লাহ কয় না ফেরেশতারা কয় বানাইয়েন না আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে ফেরেশতারা ভেটু দিছে কয় বানাইয়েন না আল্লাহ কয় কেন বানাবো না কয় যে মানুষ বানাইবেন এর আগে না জিন বানাইছিলেন দেখলেন এতে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো মানুষ বানাইবেন এইটাই তো করবো মারামারি করব কাটাকাটি করব রক্ত বহাই দিব মানুষ বানাইবেন রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বেড়াই আন্দার করে লাইব দোহানবাহি খাইয়া জনমের মতো ঘুরাইব ফেয়া হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব মানুষ বানানোর দরকার নাই এতে মারামারি ফিটাফিটি কাটাকাটি করব বুড়ার বাক্স লইয়া উঠটা দিব তো আসেনি রে কারবার নাই আরে না তা আমি 3-4 বছর আগে শান্তি না কইলাম বুড়ার বাক্স লই উঠটা দিব দৌড় তারা যে হগলে মাহফিল খেলি হুজুর এফা আওয়াজ করেন নাই তা আওয়াজ হনার নাই আমি ওই কিতা নাই ওই যে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নি আমি কই নাই খেলে 3-4 বছর আগের কথা হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই জান্নাত দিত স্যার লাস্ট ওয়ান আপনার হগলের টেনশনে আছে মা ডুয়ে দি জাগা হই না জান্নাত জানি কি একটা ফেসবুক সাইকে জায়গা বালিশ টালিশ পাইনি হুতাম পারিনি আরে না হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ এরপরে আর একজনও জান্নাতে যাবে না কে লাস্টেরটা হাতাটা ডাক দেখ করে কবে আল্লাহ হেন তো কয় কিরম অবস্থা কিরম আল্লাহ ফিটটা তরজা করে লাইছে কয় যাও কি ওরা বহন ইমান আনছিলা কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তে একবার না একবার জান্নাতও যাইবো তবে রুচি থাকতো না আর কি তারে তো রুচি মজাই নিছে কন্যাইয়া এর ভিতরে দিয়া তারে জিগাইব যাইবানি জান্নাত তে মনে মনে বাবার জিগায় সর্দ করে লাইছে শীতের ভিতরে বোতলের ভিতরে পানি পড়ে কি ফিডা হিকছে ফেরেস্তা কিব আর যত এই চিল্লাই ফিডা আরো বাড়াই দেয় এমন ফিডা তরজা করে লাইছে ফিডটা আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা জান্নাতে চলে যাও বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন বান্দা দাঁড়াবে সামনে তাকাবে পেছনে তাকাবে ডাইনে তাকাবে বামে তাকাবে তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া এটা ফইলা বেড়া শেষটা হাতে গিয়ে দেখে পুরাটা জান্নাত একটা লুকও নাই
কেউ আর আওয়াজও শোনা যায় না, সুইটটা সেটটার কান্দাকান্দি কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা ইমাম সাহেব করবো ফিসা বুঝুর রদি দেখি না গেল কো তারা তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা কই তো তোমার দরকার নাই, তুমি আইসো তুমি যাও হইতে থাও, তোমার দরকার নাই। কারণ আগে তারা কই তোমার দরকার আছে? কাল্লা তারার চাইতাম, তারা কই আছে? তারা তারার জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নাই। তো তে ডাক ডাকে আল্লাহ তাইলে আপনি আমার জায়গাটা দেখাই দেন, আমি এমনি ফিটা ফাটা শৈলমল গিলাগাটা লুজ করে লাইছে, এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে চালাইতাম। আবার আরেকবার ইয়ে করবো উঠে নই, এটা আমরার জায়গা তো আরেক ঝামেলা না। তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে চালাইতাম, এটা একটা ভালো আছি। আল্লাহ কবো কি এর জায়গা? কত জান্নাত তো দিছেন, আমার কিন্তু জায়গা দিতেন না। কত তুই সামনে চাইতে পারছ? কয় চাইছি তো। পিছে কয় চাইছি, ডাইনে চাইছি, বামে কই কি দেখতে আসো? কয়েকজনও তো নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। তারা বসা না, বিচার ওখান থেকে যে উঠে তার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমনে তাই না? তা বুঝে না তো, তোমরা কি বুঝো না? তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বয়া থাক, কি তা করবো? আরে কি আর ফসব করবো? আচ্ছা যা সাইডে আইও গিয়া, হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জোরে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, যেতে চাই। আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, গাড়িতে উঠে গেছি জাহান্নামে। জান্নাতে যেতে চাই, উঠে গেছি জাহান্নামের গাড়ি। তো কেমনে যাইবেন? আপনি যাইবেন চিটাগাং, উঠতে বসেন ডাহার গাড়ি, যাইবেন কো? আরে কথা কলা কই যাবে? উঠতে বসেন ডাহার গাড়ি, ডাহার গাড়ি দুইটা সারছে পরে দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর ভাড়া? কই চিটাগাঙ্গে, কইলে দি ডাহা যাইব। অহন কইছি কই দাউদ কই না নিলা দাউদকান্দি অহন আপনি না নিলা দাউদকান্দি করলে আপনি বাচ্চা ইয়ে উঠবেন না? বাচ্চা ইয়ে উঠে আসলে কেন মেম্বরসা বাস দেখলে উঠটা লাইলে বক্কর করে সারবো। তুমি দাউদকান্দি গিয়ে দিগাও যে চিটাগাঙ্গের ভাড়া কত, আর কারবার বেশি এটা পাও না। উঠটা বসো জাহান্নামের গাড়ি, যাইতো চায় জান্নাতের ভেতরে কেমনে সম্ভব? চিটাগং যেতে হলে চিটাগংয়ের গাড়িতে যাওয়া লাগবে, ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না, ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? শুরু হয় জাহান্নামের কাজ দিয়ে। আপনার ছেলেরে বিয়ে করাবেন, আপনি কি মাসালা জানেন? আপনার ছেলেরে বিয়ে করাবেন, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাইবেন ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে, ছেলের মা, খালা, জেডি, শাশি, বোন, যত জাতের বেরিয়েছে সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে সারা। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে, আলাপ সালাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো বোরখা ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। এই ভিডিও কইব আমি কাম লাগলে ফ্যাট মারি টাকাই রাহাম, আপনি কোনো সুদ ঘুষের লগে জড়িত আছেননি? আমি কইলাম ঘুষখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতার কাছে বিয়া বইতাম না, আগে নিয়ত করে রাখছি। সুতরাং আপনিও এটা ঠিক করেন, আর আমিও ফর্দার থাহাম না, না থাহাম ঠিক করাম। তো কথা হইলো চাইব ফলায় আর মাইয়া, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো। ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহানো ফলার বোন জামাই, তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই, 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম। কবি না কোন বোন জামাই? হ্যাঁ, ও বালা কথা মনে করছে, আপনারা তো সামাজিক মানুষ তো, সমাজের কথা মনে করছে। বোন জামাই হেইটারে কনি দিয়া দাঁড়া মারা ভেঙ্গা লাইছে। কয় কিতা? কয় আমি একটা বোন জামাই, আমার মতো বোন জামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেরে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলেছে। কিতা ডাহাইছে এটা কম যেত না। আসেনি এই কারবা না? আব্বা মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলায় একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ, দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই।
কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হইছে এটা তো তার বউ না, বিয়ে হইতেও পারে নাও হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সারলে, ঠিক কিনা কও? অহনো বিয়া করাইছে না, তুমি কে চাও? তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিটা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হাতে চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ফাঁসটাকে দেখি তো না করে করে বঞ্জাবে এর আগে থাকবো, মামু মুখ ফুলাই রাখবো, খালুয়ে করবো, কিন্তু যদি আমরা কাম লাগতো না সারছে এবার টেহল হয়েছে তো, টেহল হয়েছে, টেহার মুখ দেখছে তো, ওখানার শহীদে মুহে মানুষ দেখে না, এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, এরপরে গায়ে হলুদও বাংলাদেশে যে একটা কারবার হয়, আর যত লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাহফিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাইনি, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলা পাই নাইয়া সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্দাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা? যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সোনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিতে ফলাবে না না সোনের লেগে ডিজে পার্টি কিসে কিসে ডিজে পার্টি আনছে নাচনের লেগা। এবারে মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়াত কারবার গড়াই বইছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখা সৌদি সাহেব গান্ডা বাজে কারবাই তো, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গান্ডা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয় কয় ফলা পাইনি, ফলা পাইনি কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইনি তোমার কথা শুনে না, তোমার গড় এইতান্ডি হইছে না, এইতান্ডির গড় তুমি হইছ, ঠিক কিনা কও? মুসলমান বেড়া আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেই আসো দোহান বাড়ি খাইতে আসো? মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? আপনাদের পরিচিত মুখ, আমার কাছের মানুষ জনাব ডক্টর মৌলানা মোহাম্মদ মোবারক হুসাইন সাহেব উপস্থিত হয়েছেন। আরও অনেক, বিশেষ করে আমার দরবারের পরিচালনা পর্ষদের মজলিসে সুর আর অন্যতম সদস্য এবং কুমিল্লা প্রতিনিধি, মহানগরের প্রতিনিধি জনাব হাজি মঞ্জু উপস্থিত হয়েছেন। দিনদার আশিকিন মুহিব্বিন, অধিকাংশ মঞ্চে যারা আছেন মোটামুটি চিনি না এমন বোধহয় আর কেউ নাই। তালিকা সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় আপনাদের পক্ষ থেকে শুধু মিজান চেয়ারম্যানের নামটাই লইলাম। হ্যাঁ সারতো না, সারতো না নাকি আরো কেউ নাম নেওয়া লাগবো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আমাদের কিছু লোককে আল্লাহ বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দিয়েছেন। কিছু লোকরা আবার দাঁড়াই, ঠিক আছে, কিছু লোককে আবার দাঁড়াই থাকারও তৌফিক দিছে। তারা বাইতে নিয়ত করে আইছে, যত কথায় কোক বইতাম না, আছে এরকম আছে, অনেকে আছে নিয়ত ভাঙত না তারা। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, সবাই একটু সামনে আসেন। কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, কথা বুঝেন নাই? 1 ইঞ্চি জায়গাও রাখেন না, সবাই সামনে চলে আসে। পিছনে জায়গা খালি আছে, প্যান্ডেল খোলা যাবে না, কারণ বাইরে খুব বাতাস, তো যত কষ্ট কাম লাগলে একজনের উপরে আরেকজন বহন যাইব, কিন্তু প্যান্ডেল খুলন যেত না, আর ঠান্ডা মারাত্মক বেশি। আপনার সবাই আগাই বন্যায় যে কইলাম যে কথাটা কি বুঝছেন না? আপনি সামনে আসেন, এই যে জায়গা আছে তো আরো,
এই শীতের ভিতরে আসেন, মাশাআল্লাহ, ঠিক আছে। সবাই মহব্বতের সাথে বসেন, যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাহফিলের মাঝে আসলে 2-4-5 মিনিট বিরতি দেওয়া উচিত, কারণ অনেকের প্রস্রাব পায়খানার সমস্যা থাকতে পারে। তা আপনারা কি মাঝে দিয়ে উঠবেন তার মতো? তাহলে বয়ালাম, দুইজনে যাতা দিয়ে দুটো বয়ালাম। হ্যাঁ, দোকানটা খুললে সারছি নাতে বাহির লেগে খেয়ে রয়েছে, ওয়াজটা শুরু করছি নাতে খেয়ে বয়ান। সবাই কোন আমিন, জোরে, আরো জোরে। আর জোর নাই সুন্দরমের তারার, এখন জোরের দরকার, এখন তারার জোর কমাই লাইছে, সামনে জোর লাগবো তো আরো। আমিন ক, জোরে কন, আরো জোরে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আর এক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সুন্দরমের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই,
তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। বানাইতেন, এই ক্ষমতা আছে নাকি নাই? আমি মুশতাক ফয়েজ যদি গরু হইতাম, নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে রশি দিয়ে বেঁধে রাখতো, খের কোটা খাইতে দিত, মোটা তাজা করণ ওষুধ খাওয়াইতো, ইঞ্জেকশন দিত, কোরবানির সময় বাজারে উঠাইয়া দামে জব করে দিত। এই মাহফিলে আমার আসার ক্ষমতা ছিল না। দয়া করে, মায়া করে আমার আল্লাহ আমাকে আপনাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, বলো আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ কুকুর বানাইতেন, মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা দাঁড়াতাম এক মুঠো খাবারের আশায়, বাচ্চারা দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত, খিদার জ্বালা সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম, আর হোটেলের বয়েরা সবাই মিলে দুষ্টামি করে গরম পানি করে ঢেলে দিত গায়ের ভিতরে, গা জলসে যেত, ফোসকা পড়ে যেত। আমরা বেহায়ার মতো আবার গিয়া খিদার জ্বালা নিয়ে দাঁড়াতাম। আল্লাহ আপনাকে আমাকে কুকুরও বানাইলো না, আল্লাহ আপনাকে আমাকে গরুও বানাইলো না, মানুষ করে বানাইয়া সুস্থ সবল একটা মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে আমার দৃষ্টি যদি কেড়ে নিতেন, আমার আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতেন, আমার হাত একটা যদি কেড়ে নিতেন, পাগুলো যদি বিকলাঙ্গ বানিয়ে দিতেন, আমি ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে ভিক্ষা করতাম। ভাই, এক নম্বরে মানুষ বানাইলো, দুই নম্বরে পরিপূর্ণ মানুষ বানাইলো, তিন নম্বরে মানুষ বানানোর পরে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। দয়া করে আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়া, এবার মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন। শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যিনি নবীদেরও নবী, বলেন সুবহানাল্লাহ। যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, ওই নবীর উম্মত করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন। কোন নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবা রে ভাই? সাজদায় পড়ে থাকতে পারবা, চোখের পানি দিয়া যায় নামাজ বিছাইতে পারবা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ
হে অন্তর্যামী, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ভাই। এ আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন। বন্ধু মন দিয়ে শুনো, মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ চাইলেন আমরা সবাই যেন জান্নাতে চলে যাই, ঠিক কিনা? মানে কথা বলতেছে কেন? দাঁড়াই, এই ছেলে, এই এই ছেলে, না কথার জায়গা এটা? বসো সব, বসো এখান থেকে সব বসো। একজন লুকানে দাঁড়াই থাকা যাবে না, বসাই দেওয়া এগুলো রে, সবাই বসো। এটা কি কথা? পেছন দিক দিয়ে হাঁটার রাস্তাটা, এটা এটা গত বছর আইসি না কয় কেমনে, এর আগের বার কইয়া গেছিলাম যে পিছিয়ে দিয়ে আডার রাস্তাটা বন্ধ করে দিতে হইব। পিছিয়ে দিয়ে আডে এমনি গিয়া ফাঁকা, আবার ইতানি পাও স্যান্ডেল, আরো গিয়া বালু ফেরা রয়েছে। এটা বিভিন্ন আওয়াজ হয়। কি আওয়াজ হয় এটা আমি কইতামও পারতাছি না, কি আওয়াজ এটা। তোমরা কইতাম বইটা বসা সবাই। মাত্র ওয়াজ শুরু হইতেছে, তারা মনে করছে ঘন্টা দুয়েক পরে সাইডা দেন। সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। চেয়ারম্যানের নাইয়া বেড়াইয়া জিবা দিয়া লাইছে, এত দেরি হইলে হুতাম কমালা, হতাহতি বন্ধ। আচ্ছা হতাহতি মারহাবা কয় না, জুড়ে কয় না রে, আরো জুড়ে সবাই কন আমিন। এই দোহানো কি আরো মানুষ রয়েছে রে? হলো তারা তাড়াতাড়ি আইয়া পড়তো, তাড়াতাড়ি আইতো কন সবাই আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই। আমরা তো একজনে আরেকজনকে জায়গা দিতে রাজি না। আল্লাহর জান্নাতের ভিতরে জায়গার অভাব নাই, ঠিক কিনা? আচ্ছা আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ, চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, মন্ত্রীর দিকে ঘুরে বসেন। ও আজ এখন চাই রয়েছে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব খালি ভোট বিচারে, ভুট্টি ভুট্টি। বুড়ের একটা লাইন করাম, আপনি ঘুরে বল যেটাই করি এটা একটা করাম, এটা এখন ঘুরার শরীর নম্বর কয় আমি আর খেলতাম না, আমি আর এগুলো কি এগুলো কি কেন? হ্যাঁ ঘুরে বসা আমার দিকে ফিরাবো না, কথা বোঝান আরো ঘুরা আমার দেখি তো ওয়াজ এখন সাইয়া দিছে। হ্যাঁ হ্যাঁ মুজাম্মেল ভাই সফিউল্লাহ আগে আগে ঘুরা লাইছে, নমুনা খারাপ ঘুরা লাই রে বালা। হ্যাঁ তখন সাইতে সব হইছে না বালা, তারপরে হাজির সব ঘুরে নাকি তা যা হইব ঘুরেন, আপনি আসন ধরাবন, আপনি আপনার দিকে ঘুরেন। আরে এই ফেল ঘুরাবন আমার দিকে। মার হাবা কনা পুরো 14 গ্রামের চেয়ারম্যানের মতো কথা কইলে তা 14 গ্রাম মাহফিলও যে গেলাম না, আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে। তা আমি কই ও আমার দিকে ফিরাবন, বয় না। আমি কই ও আমার দিকে ঘুরা বইতেন কইছি, 3 বার কনের পরে বেড়া ঘুরেন। আমি কি তো আপনি যে আমি কইতাছি আমার দিকে ঘুরা বইতেন, ঘুরেন না কেরকম? আমি এই এলাকার চেয়ারম্যান। আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি? আপনার লোকে ঘুরাম কিতাম, আমি এটা হইলো 14 গ্রাম। তা আমার আপনার কি একটা বুট আছে? আমার সব বুট সামনে, আমি আপনার ফেলছে ইয়ালা বই বগিতে হয়। পরে আমি অনেক ঘুরাইয়া ইয়াটিয়া কইরা ঠিকঠাক কইরা দিয়া পরে ওয়াজ শোনাইয়াছি। এরপরে কইছি স্যার বুটের সময় যে এটা করি একটা করাম, ওখানে আপনি ঘুরা বন। পরে বইছে আমিন কর না কেন? জোরে কয় না আমিন, আরো জুড়ে। আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না, আল্লাহ আমরারে বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে চলে। সুবহানাল্লাহ না কেন? আমরা জান্নাত গেলে আল্লাহ লাভ, আমরা জান্নাত না গেলে কিন্তু আল্লাহর কোনো সমস্যা আছে। এই গোপন কথাটা তো জানেন না, আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা। আমরা যদি জান্নাত যাইতাম না পারি, কই নিতাম রে? আমরা যদি জান্নাত না যাই, আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টিজ ইস্যু, এটা ইজ্জতের প্রশ্ন। কিরকম? আল্লাহ যেদিন কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাইতাম চাই, মানে আমরার কথা কইছে আর কি। আমরারে বানাইতো চাইছে যখন, তখনও বানাইছেন। তখন আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি করিয়া সংসদের জরুরি অধিবেশনও ডাক দিয়া কইছে, ও ফেরেশতারা তোমরা সব আসো। তো সব আইসে পরে তো কয় আল্লাহ কি খবর? কি কয় খবর আর কি? আজকে কি আলোচনা কি হইব? তা আল্লাহ আলোচনাটা ওই
লক্ষ কোটি বছর আগে ফেরেশতারা নিয়ে করছে। কি কইছে? তো কোরআনে যেহেতু আলোচনা করবো আমরা চলেন শয়তান থেকে ফেলে যাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন, শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কয়, ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না। আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে ফেরেশতারা ভেটু দিছে, কয় বানাইয়েন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় যে মানুষ বানাইবেন, এর আগে না জিন বানাইছিলেন, দেখলেন এতে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাইবেন এইটাই তো করবো, মারামারি করব, কাটাকাটি করব, রক্ত বহাই দিব। মানুষ বানাইবেন, রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বেড়াই আন্দার করে লাইব, দোহানবাহি খাইয়া জনমের মতো ঘুরাইব, ঠেয়া হাওলাত নিত পারলে রুচি মজাই লাইব। মানুষ বানানোর দরকার নাই, এতে মারামারি ফিটাফিটি কাটাকাটি করব, বুড়ার বাক্স লইয়া উঠা দিব। তো আসেনি রে কারবার নাই? আরে না, আরে না। তা আমি 3-4 বছর আগে, আমি 3-4 বছর আগে শান্তিনা কইলাম বুড়ার বাক্স লই উঠা দিব দৌড়। তারা যে হগলে মাহফিল খেরি হুজুর এ আওয়াজ করেন নাই, তা আওয়াজ হনার নাই। আমি ওই কিতা নাই, ওই যে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নই। আমি কই নাই খেরে, 3-4 বছর আগের কথা। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন ওই যে কইছিলাম আমরারে জান্নাত আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু। ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, এখন যদি আমরা জাহান্নামও যাই তো ফেরেশতারা না আল্লাহরে ডাক দিয়ে খোঁড়া দিব, আল্লাহ আপনার যে কইছিলাম বানাইয়েন না, কথা তো শুনলেন না। এই অসুবের দলের কারবার দেখছেন, এখন সব লাইন জুড়ে জাহান্নামও যাইতে আছে, এর লেগে তো না করছিলাম। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় সবগুলা মানুষ যদি জান্নাত যাই যায় তা আল্লাহ ডাক দেখে কি কই তোমরা সুন্দর হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়াইও। আল্লাহ আমরা তো হ্যাঁ নই আছি। কয় কি দেখতে আসো? কয় বোয়াদ্দ বইছে, খেরুইয়া বেড়াইয়া জাগা হয় না, পর্দাও খুলতে দেয় না, ফিসা বুঝুরে বাতাস বেলে ঢুকতে যাইব গা। যে একটা কারবার হইছে, কয় এই মানুষে তো বানানের লেগে তোমরা না করছিলা, অহন কিরকম বুঝো? এই ফেরেশতারা বেহতেরা ভাষা মতো কয়, আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাহফিল হইয়া পড়বো শীতের ভিতরে? আমরা তো মনে করছি এটা নিচে আষ্টলে বইয়া থাকবো, আড্ডা মারবো, এটা নিচে ঘর ল্যাপগাও দিয়ে হইতে থাকবো, মুড়ি খাইবো মদিনা সরিষার তেল দিয়া মাইকা মাইকা। আমরা কি আর এটা বুঝছি এমনি যে সব মাহফিলও যে এমনি আইয়া বইয়া লাইবো? এটা তো আমরা বুঝছি না। আল্লাহ কয় এই দে তো কারবারটা। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতও দিলে আমরা লাভ, জাহান্নামও দিলে ফেরেশতারা আল্লাহরে মনে করাই দিব এই কথাটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না, বান্দাগুলা জান্নাতে যাক, আল্লাহর এটা চাওয়া। আমরা তো খাচ্ছ তেমন খারাপ, আল্লাহ চায় জান্নাতও দিত, আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, ঠিক কিনা? আল্লাহ দিত চায় জান্নাতও, কিন্তু আমরা যাইলাম কিনা এটা হলো চিন্তার বিষয়। চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো, চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন, দেন 1 ইঞ্চি। এই থাক, ওকে ফাইন, ঠিক আছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আছে নিও? আল্লাহ জান্নাত দিত স্যার। লাস্ট ওয়ান, আপনারা তো সকলের টেনশনে আছে, মা ডুয়ে দি জাগা হই না, জান্নাত জানি কি একটা ফেসফুস থাইকে জায়গা, বালিশ টালিশ পাইনি, হুত্তাম পারিনি। আরে না,
হাদিস শরীফ এসেছে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সবার শেষ, এরপরে আর একজনও জান্নাতে যাবে না, লাস্টেরটা হাতাটা ডাক দেখ করে আল্লাহ এখন কয় কিরম অবস্থা, কিরম? আল্লাহ ফিটটা ফিটটা তরজা করে লাইছে। কয় যাও, কি ওরা মোহন ইমান আনছিলা? কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তে একবার না একবার জান্নাতও যাইব, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মজাই নিছে কন্যাইয়া, এর ভিতরে দিয়া তার জিগাইব যাইবানি জান্নাত, তো তে মনে মনে বাবার জিগায় সর্দ করে লাইছে শীতের ভিতরে, বোতলের ভিতরে পানি পড়ে কি ফিডা হিকছে ফেরেস্তা কিব, আর যত এই চিল্লাই ফিডা আরো বাড়াই দেয় এমন ফিডা তরজা করে লাইছে ফিটটা। আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা জান্নাতে চলে যাও। বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? কথা কেন, এটা ফইলা বেড়া না শেষটা? হাতে গিয়ে দেখে পুরাটা জান্নাত, একটা লুকও নাই, কেউ আর আওয়াজও শোনা যায় না, সুইটটা সেটার কান্দাকান্দি কিচ্ছু নাই, কোনো মানুষজন নাই। চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা ইমাম সাহেব করবো ফিসা হুজুর রদি দেখি না গেল গো তারা, তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা এটা তোমার দরকার নাই, তুমি আইসো তুমি যাও হইতে থাও, তোমার দরকার নাই। কারা আগে তারা কই তোমার দরকার আছে? আল্লাহ তারার হুজুর চাইতাম, তারা কই আছে? তারা তারার জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নাই। তো তে ডাক দেখ আল্লাহ তাইলে আপনি আমার জায়গাটা দেখাই দেন, আমি এমনি ফিটা ফাটা শৈলমল গিলাগাটা লুজ করে লাইছে, এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে হুতালাইতাম, আবার আরেকবার ইয়ে করবো উঠে নই আমরার জায়গা তো আরেক ঝামেলা না, তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হুতালাইতাম, এটা একটা ভালো আছি। আল্লাহ কব কি এর জায়গা? কত জান্নাত তো দিচ্ছেন, আমার কিন্তু জায়গা দিতেন না। কত তুই সামনে চাইতে পারছ? কয় চাইছি তো, পিছে কয় চাইছি, ডাইনে চাইছি, বামে কই কি দেখতে আসো? কয় একজনও তো নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা, সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সবটা জান্নাত। তো এটা কি পয়লা বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় তাহলে আর শেষ বেড়ার এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত কত, এক বিস্তার তার হইতে যেতেন। আল্লাহ যে কত বড় জান্নাত আমরা লেগে বানাই, সুবহানাল্লাহ কয় না রে? জুড়ে কয় না সুবহানাল্লাহ? এই জান্নাত আমাদের জন্য জান্নাত। ও মুসলমান, এই জান্নাতে যদি আমরা যাইতে চাই আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা। কয়টা? কথা কয় না কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারে ওয়াজ হইব। আপনারা যদি কোন হুজুর জাহান্নামও যাইতাম চাই তাইলে এই ওয়াজও আছে, যদি কোন জান্নাতও যাইতাম চান তাইলে সেই ওয়াজও আছে, কিন্তু থিতাই লই তৈব আমরা কই যাইতাম চাই, জাহান্নামে না জান্নাতে? কই যে দেহান আল্লাহ রে, দেহান শাকির আল্লাহ, ইয়া আল্লাহ। সবাই কোনা আমি তাহলে আমরা সবাই জান্নাতে যাইতাম চাই। এর লাগিয়ে আমি তো কই কি তারে খেরার তারা বয়না গেড়ে বইব কেমনে, তারা বইব কেমনে? খেরার তারা বয়না দেওয়ার লেগে যে জান্নাতে যখন যাও না লাগবো আবার উড়াম কমালায় খেরার তো চুপ দিলায় এই বুদ্ধি লইয়া কেমন তাইনেরা খালবারটা দেখ সত্যি। হ্যাঁ জায়গা নাই তো, যার যার জায়গাতে এতে বইয়া লাইলে তো সারে জায়গা নাই গীতা তো খেলুইছে কেমনে মানে তুমি করে মার হাবা কয় না। সামনের বছর বোঝা গেল দুইটা কাম করন লাগবো, হয় হুজুর বদলাই নেওয়া লাগবো, নইলে প্যান্ডেল বড় করন লাগবো। হুজুর বদলাইলে ভালো হইব। মার হাবা কয় না রে? কষ্ট হইতেছে আপনাদের? আমরা কিন্তু আজ যেমনি লাইন গার্ড করে আনতে আছি, জান্নাত তো যাও নে লাগবে, ঠিক কিনা কও? আপনারা নিয়ে আবার গেটু গিয়ে ফিরাইয়া পড়ে আমরা একটা জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনার আরে। আমি এ দূরে দিয়ে সারতাম পারলে আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা নিয়ে সারতাম পারি, আপনি যাওয়ানো লাগতো না। দেখবেন ফেরেস্তা হুর গেলমান আইয়া সেটা কেবো আহলেন সাহেলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার ভিতরে নিতে আছে, হোথাই লইতে আছে, শরবত দিতে আছে। আপনি কবেন কি একটা ব্যাপার ভিতরে পড়ে গেলাম গাড়ি। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ?
আমরা কি সবাই রাজি ইনশাল্লাহ? যাও যাও ইনশাল্লাহ। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, রেডি ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন, যেটা কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জায়গা আছে দুইটা, হয় জাহান্নাম নয় জান্নাত। ও বন্ধু, যদি জান্নাতে যেতে চাও, আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও, হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সব লোক আল্লাহর ওলি যারা নামাজি, যারা যারা বেনামাজি না নামাজি, নামাজ। এক নম্বরে আল্লাহর ওলি হইল তারা, তারা বসা না, বিচার ওখান থেকে যে উঠে তার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমনে তাই না, তা বুঝে না তো, তোমরা কি বুঝো না? তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বয়ে থাক, কি তা করবো? আরে কি আর ফসব করবো? আচ্ছা যা সাইডে আইও গিয়া, হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জোরে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, যেতে চাই। আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, গাড়িতে উঠে গেছি জাহান্নামে। জান্নাতে যেতে চাই, উঠে গেছি জাহান্নামের গাড়ি। তো কেমনে যাইবেন? আপনি যাইবেন চিটাগাং, উঠতে বসেন ডাহার গাড়ি, যাইবেন কো? আরে কথা কনা কই যাবে? উঠতে বসেন ডাহার গাড়ি, ডাহার গাড়ি দুইটা সারছে পরে দাউদকান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর ভাড়া? কই চিটাগাঙ্গে, কইলে দিয়ে ডাহা যাইব। অহন কইছি কই দাউদ কই না নিলা দাউদকান্দি, অহন আপনি না নিলা দাউদকান্দি করলে আপনি বাচ্চা ইয়ে উঠবেন না? বাচ্চা ইয়ে উঠে ছিল কেন মেম্বরসা? বাস দেখলে উঠটা লাইলে বক্কর করে সারবো। তুমি দাউদকান্দি গিয়ে দিগাও যে চিটাগাঙ্গের ভাড়া কত, আর কারবার বেশি এটা পাও না। উঠটা বসো জাহান্নামের গাড়ি, যাইতো চায় জান্নাতের ভেতরে কেমনে সম্ভব? চিটাগং যেতে হলে চিটাগংয়ের গাড়িতে যাওয়া লাগবে, ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না, ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে, কইলেটা আমরা শুরুও দইছে জাহান্নাম দিয়া। মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে, তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া। খুব খেয়াল করেন, মাসালার বিষয়, বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, বেয়াদবি করবেন এখানে। আমাদের শুরু হয় জাহান্নামের কাজ দিয়ে। আপনার ছেলেরে বিয়ে করাবেন, আপনি কি মাসালা জানেন? আপনার ছেলেরে বিয়ে করাবেন, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাইবেন, ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে, ছেলের মা, খালা, জেডি, শাশি, বোন, যত জাতের বেরিয়েছে সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াডারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে সারা। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে, আলাপ সালাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো বরখা ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। এই ভিডিও কইব আমি কাম লাগলে ফ্যাট মারি থেকে হাম, আপনি কোনো সুদ ঘুষের লগে জড়িত আছেননি? আমি কইলাম ঘুষখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, আগে নিয়ত করে রাখছি। সুতরাং আপনিও এটা ঠিক করেন, আর আমিও ফর্দার থাহাম না, না থাহাম ঠিক করা। তো কথা হইল চাইব ফলায় আর মাইয়া, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো, ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহেন ফলার বোন জামাই, তারপরে গিয়া ইয়ে তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই 4-5 জন, এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম, কবি না কোন বোন জামাই। হ্যাঁ, ও বালা কথা মনে করছে, আপনারা তো সামাজিক মানুষ তো, সমাজের কথা মনে করছে। বোন জামাই হেইটারে কনি দিয়া দাঁড়া মারা ভেঙ্গালাইছে। কয় কিতা? কয় আমি একটা বোন জামাই, আমার মতো বোন জামাই বাস মরি না গিরে আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াত এবারে নিল না গেরে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলেছে, কিতা ডাহাইছে, এটা কম যেত না। আসেনি এই কারবা? না আব্বা,
মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলায় একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ, দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হইছে এটা তো তার বউ না, বিয়ে হইতেও পারে না হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সারলে, ঠিক কিনা কও? অহনো বিয়া করাইছে না, তুমি গিয়া চাও তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিটা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হ্যাঁ চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থান যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইসা ফাঁসা গেছে কিন্তু না করে করে বঞ্জাবে এর আগে থাকবো, মামু মুখ ফুলাই রাখবো, খালুয়ে করবো, কিন্তু যদি আমরা কাম লাগতো না সারছে এবার টেহল হয়েছে তো, টেহল হয়েছে, টেহার মুখ দেখছে তো, ওখানার শহীদে মুহে মানুষ দেখে না, এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, এরপরে গায়ে হলুদও বাংলাদেশে যে একটা কারবার হয়, আর যত লুঙ্গি লইয়া যাওয়ান যেত না মাফিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া মানে, আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাইনি, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলা পাই নাইয়া সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্ধাইয়া সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা? যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করব, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সোনের গড়া ছিল, এখন তো আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিতে ফলাবেন আছে না সোনের লেগে, ডিজে পার্টি কিসে কিসে ডিজে পার্টি আনছে নাচনের লেগা। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার কারবার গড়াই বইছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক, ইমাম সাহেব ডাক দেখা সৌদি সাহ গান্ডা বাজে কারবাই তো, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গান্ডা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয় কয় ফলাবে না, ফলা পাইনে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইনে তোমার কথা শুনে না, তোমার গড় ইতান্ডি হইছে না, ইতান্ডির গড় তুমি হইছ, ঠিক কিনা কও? মুসলমান বেড়া আমরা কি মুসলমান রয়েছি? টুফি মাথার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়, হেয়া সাই দোহান বাড়ি গাইতে আসো। মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও? তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সে আনছো, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছো, ঘুমুর ঘুমুর যে বাজে মনে হয় গ্রাউন্ডের ভিতরে একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মাইক এমন ধাক্কা খায়, কলব রুহুর থেকে রুহু কলব আইয়া পড়ে। এরপরে এরপরে আবার আমরা ফিরসাবটা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হইছে তার ঘর, বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি এর ফু? পেতে শয়তানি করে, যে হইছে এই দে তো বেশি, তা তো অনের কথা না হিসাবে। মুসলমানের ফুতাই ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছো এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছো আরেক কেলেঙ্কারি, এরপরে যৌতুক হেতিকে আর গেলাম না। নাউজুবিল্লাহ কইতা না? আমরা কি মানুষ রইছিনি বেড়া? আমরা কি মানুষ রইছিনি? বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানুষ মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা কয়? মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফলারে বাজারও তুলো, ঠিক কিনা কও? লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি পিনলে লজ্জা হইছে, এতে বেলা তুই ল্যাংডা আটলে এতে ভালো আছি। ফলারে বাজারও তুললা দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে, কত দিব কেমনে দিব। আবার কন্যা বালা লুক নিছে, কথা কেন না, কন্যা লুক নিছে বালা চাইয়া, এবার এক্সপার্ট খুঁজতো পারে খুঁজুন্যা বালা ফারাত তেসা উন্যা বালা, এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে ভাই দিদিয়া কথা তুলছে, লেনদেনের কারবারটা শেষ হলো। লেনদেন কি তো, আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাচায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাচায় যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষণ না বাঙ্গনের লক্ষণ? এটারও তো ধুম ধরে লাগছে কি থাকে। এবার এটা মাই দিদিয়া কি তা করলো, ফলা বেয়াদব।
ইয়া বেয়াই আপনি এটা কিতা কইলেন ফলা বেয়াদব বিয়া করাইতে নানছেন এটা কিতা কইলেন তো সাংঘাতিক বেয়াদ আমার কংসনগর বাজারও দোহান আমি হোটেলের খানা খাইতাম পানিতে একটা হুন্ডা কিনছি এই আমি হুন্ডাটা রাখে দুপুরে খাইতাম পানিতে আমার হুন্ডাটা লয়ে বাড়ি জায়গায় সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে তার জন্য আর বেয়াদবি করতো না পারে আপনার একটা হুন্ডা কিনা দিবেন না উজবিল্লা কইতেন না আর তারা কয়টা নিয়ে টেনশন করেন না আমরা আগে নিয়ত করছি জামাইয়ের একটা হুন্ডা কিনা দেন বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি আর জামা লাগে আমরা আগে নিয়ত করে রাখছি একটা হুন্ডা কিনা দেন এখন ফল আর বাহে কয় কি তারে হুন্ডার বেলা দুইটা কথা কইলো না রাজি হয়ে গেল গা মাইয়ার মামুয়ে কয় আমি একটা ফ্রিজ দেন নিয়ত করছি তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইবো ফ্রিজও রাখতে দিব এই রাত্রেবেলা গরম করে খাইবো ও ব্যানও দেন এরকম সব লেনদেন চলতে আছে ফলার বাপে কই যেইটা কই এই দিদি রাজি হয়ে দেখিয়া নাকি একটা সুগন্ধা বাচ্চা এলায় তো শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন আমি ড্রাইভারি করাম তে কন্ট্রাক্টারি করবো এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফতফাত 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 করে কি ফোন যাইতো আমরা কি মানুষ রয়েছি নি বেড়া আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের ঠিক কিনা কও আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি আর যে 24-25 বছর ধরে হুজুর আমরা হেন আইয়ে যায় আর যে আমরা কয় আমরা বিলে কুকুরের স্বভাব আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে কইলে বুঝবেন আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটা করে লই যাই এটা কিন্তু উদাহরণ চাইও আবার নিয়ে গাড়ির সামনে করে দিতে হয় উদাহরণ বুঝনের লেগে কইতে আছি আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না ফরিদ মেম্বরে কই মেম্বার সাহেব আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম 1 কোটি টাকা দাম তে যেন আর ভিক্ষা করার না লাগে তে যেন সামনের বছর জাকাত দিতে পারে আমার গাড়িতে 1 কোটি টাকা আছে আপনি 10 জন লোক লইয়া যান কতক্ষণ পরে এবার ঘুরে গেলে একজন লইয়েছি আমি কি তো কইলাম না 10 জন আপনি 1 জন কয় তে কয় আর লোক বিচারবেন কি তারা আমারও তো দরকার তার এই বিনে সবজি দিয়া লাইতেন কিরকম না দান হইলে এটা সম্ভব এর লাগে আমি কইসলাম আমি যে কইসলাম কথা তো শুনেন না কালকে সকালে টেস্ট করবেন 3টা খাস্তা বিস্কুট কিনবেন কয়টা ঘুমাইলেছ না সব কয়টা মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন কিনা সেরা একটা কুত্তা ডাক দিবেন কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে অন্য কুত্তাই তো দিয়ে না অন্য ফলাফেন খাড়া করে রেখেন বিলে এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে ছাইরা দিয়ে কুত্তাটা কিতা করে দেখবেন ওখানে কালকে যদি না মিলে এরপর আবার ফোন করে জানাইয়েন কুত্তাটা ফইলা সেরে দৌড় থেকে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো আরেকটারে ফাওয়ে ধরে রাখবো আরেকটা ফেলে আমরা খাইয়া খাই আপনি সত্য আপনি চাইয়েন আমি টেস্ট করছি একটা খায় আরেকটারে দৈরারে আরেকটার ফেল চাইয়ারে হে কেউ নি লইয়া যায় আমরা খাইছো তো সহন এইরকম ঠিক কিনা কও তাহলে হুবেন নাদা নইলে বেড়া তোরারে বুট দিয়ে একবার ভাস করাইছে তোরা 3বার এই কারবার করছো কীর্তি তোরা হেন নাদান কি হুবেন নাদা আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক এটা একটা কথাই না এই কথাটা কোন যায় এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাহা কপাল বালা কেউ জিগাইছে না গাও আপনার পিয়নে যদি হয় 400 কোটি আপনি জানি কত ও হনানা বাড়িতে আছে শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা ঠিক কিনা কম এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাতে ব্রিটেন বাংলাদেশও তো নাই ব্রিটেন বেড়াইয়া নাই কি আগুনটা লাগছে রে এটা হগলে খালি কইল কি দেশ পদত্যাগ 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 দফা 1 দাবি 1 এরপরে কি দা কার পদত্যাগে দাবি কই কেমন তোমরা দফা 1 দাবি 1 এই কথাটা হগলে কইছে একজনও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না মিজান চেয়ারম্যানও কইছে না তারপরে গিয়া আমি কেউয়ের মুহ ফরিদ মেম্বরের মুহ শুনছি না তারপরে গিয়া কি না হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ সবাই কি কইছে কি কইছে সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ আল্লাহ কারে না পদত্যাগ
যেই গজবে ধরছে হুদা ফত থেকে সারবো। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশে একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইল দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কা? এই আল্লাহ আসেনি রে, থাকলে সারে এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও, সাবধান সাবধান। যত কায়দা করে তুমি 2 নম্বরই করো, মুখ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতেছে, ওয়াজ কি উফরে পড়তেছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু হচ্ছে কোন যেত না ওয়াজ? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাম? জান্নাত। আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে 1 নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না, এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া, এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে ধর্মটারে দিয়া নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে 1 নম্বরে আল্লাহর নবী কয় ও তোমরা তো যাওন লাগলে জান্নাত হয়ে যাইবে। আয় ছেলে আয়, এই ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ, আওয়াজ বলা, হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে 1 নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য যাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি, জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ঘুরা লইতেন, পারলে কারবার ঘুরতে গেছে। 4টা কাজ করতে পারলে আপনার ওলি হবেন। কয়টা কাজ? সবাই মুখস্থ করে লান করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে জাকাত, 3 নম্বরে রোজা। কর হইছে কথা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, আবার মুখস্থ হইছে, আবার ওকে ফাইন। এবার 4 নম্বরে কি কয়? কবিরা গোনা থেকে বেঁচে। এই 4টা কাম যদি কইরা আইতে পারো, জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম। নবী সুবহানাল্লাহ কোন দাও এলো কবিরা। এবার সাহাবারা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ইয়া কবিরা গোনা ডিকি তাই দিতে বুঝছি না, এই 3টা বুঝালাইছি, নামাজটাও বুঝছি, রোজাটাও বুঝছি, জাকাতটাও বুঝছি, কবিরা গোনাটা কিতা? 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এটা কি সগীরা না কবিরা? মা কথা কথা, সগীরা না কবিরা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা নবীজির কথা। এইরকম কবিরা গোনা নবীজি এই হাদিসটার ভিতরে কইছে 9। কয়টা? একটা একটা করে আমরা, এই ছেলে, এই এই কি কইছো তোমার? তো ফলাফল হয়ে যে গেছে, সেই স্যান্ডেল লোকে খেয়ালে, সুইটা সেটার লোকে খেয়ালে। মারহাবা কন দেন। আজকে তোমাদেরকে 9টা কবিরা গোনার কথা বলবো। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমরা কান পেতে শুনতেছি। 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে। শরীক কারে কয়? শিরক। এটা 2 প্রকার আছে, একটা হলো খফি আর একটা হলো জলি। শিরকে জলি, শিরকে খফি। একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক। হালকা শিরিকের ভিতরে 2 একটা কই উদাহরণ দিলে বুঝা লাইবেন। আপনার আব্বার কথা চাচাই জিগাইছে রাস্তা,
তোমার বাপের শরীরের কি অবস্থা? চাচা আপনারও তো কইছি না এই রোগে মানুষ বাঁচে না। তো কয় কিতা? কয় ক্যান্সার তো আব্বার তো ক্যান্সার। কত বাঁচতো কেমনে? কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফারার মধ্যে একটা হোমিও দোকান আছে, বুড়ো একটা বইয়া থাকে, চোহে একটা কম দেখে। এবার না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে, এবার তাই না ওষুধরা খাওয়াইলাম। এই ওষুধরা ফেলায় আব্বা এখন পর্যন্ত খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কনা কথাটা কি হয়েছে? কথাটা কোন আছিল এমনি যে চাচা আপনি তো জানেন না আব্বার তো ক্যান্সার, আব্বা তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধরারও খবর পাইছিলাম, আর আল্লাহ মায়া করে দিয়া গেছে আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে। আর নইলে তো বাসনের কথা না, আল্লাহর রহমতে ওষুধরার উছিলায় আল্লাহ সুবহান আল্লাহ কয় না রে। ও মুসলমান, তুমিও তো আব্বা আমিও আব্বা, আমারও তো ফুত আছে তোমারও ফুত আছে, আমরাও তো জি ফুতরে কত কথা কই। এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? কথা কয় না কি নাম? এই লোকমান। ওনার একদিন আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে, ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? খুব খেয়াল, এই যে একটু খেয়াল করে শুনেন। আহা, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। আচ্ছা জান্নাতে যাওন কথা হইছে, এটা যেমন তেমন কথা না, গভীর মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। লোকমান একজন দামি মানুষ। এই লোকমান এত দামি, একদিন আল্লাহ ডাক দেয়া কয় লোকমান রে, ও লোকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। দুইটা দামি জিনিস হইল আমি যারে মন চায় নবী বানাই, যারে মন চায় বুদ্ধি দেই। তুই দুইটার কোনটা নিবি? আমি দুইটা তোরে দিতাম না, একটা দেব। লোকমান ডাক দেয়া কয় আল্লাহ গো আমি এত চিন্তা করে কোন লাগবো? পরের দিন ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম পারতাম না, ডর করে। এর আগে মুসা নবীর উম্মত এরা কি জ্বালানটা জ্বালাইছে। মুসা নবী যখন কইছে আয়ো 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 সবাই মিললে আমরা যুদ্ধ করি, মুসার উম্মতেরা কয় তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও, আমরা গাছের তলে বইয়া রইছি, জিততে আইলে আমরা তোমার লগে আসি, ঠকিয়া গেলে তো তোমরা মাইরে খাইবা, সুতরাং দরকার নাই। ও আল্লাহ মুসা নবীর উম্মতেরা মুসার লগে এরকম দুর্ব্যবহার করছে, আমার এই নবুয়তের দরকার নাই, দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় পাইলাম। সাধারণ মানুষ কয় লোকমান রে তুই শুধু লোকমান না, আজকে থেকে তুই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারাও? কত কথা বুদ্ধি দিছে কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা এখন এর দূর তো বুঝছে যে লোকমানরে আল্লাহ বুদ্ধি দিছে, এখন এবার বুদ্ধিটা কিরকম এটা জানার দরকার আছে নিও। আচ্ছা আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি। যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা ভাই খেলা না, তার একটা প্রি প্ল্যান থাকে, তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেতে যেই বুদ্ধিটা করে, আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন না। সাংঘাতিক বুদ্ধি করে তো চুরি যায়। চুরে যখন চুরি করে এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তে এই ইমাম সাহেবরে গিয়া জিজ্ঞাসা হুজুর আমাবস্যাটা কবে? ইমাম সাহেব ফঞ্জিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে। কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুতুর মিলাদ পড়াম, আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে দিয়াতে হাফ প্যান্ট বানাইছে টাইট, যেন দইরা তারে কেউ রাখতে না পারে। 1 নাম্বার সরিষার তেলাইন না, তে মাইখ্যা মুখ্যা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো সব নিয়ত করছে। ইমাম সাহেবরে গিয়া কইছে শুক্রবার আমি গুলা মিলাদ পড়ায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা, মিলাদ পড়াইলে পড়াইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছে নামাজের পরে সবাই বইছেন, দোয়া আছে, বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, আল্লাহ
একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসে দিয়া কয়, হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দাইর থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হুমিও ওষুধ টষুধ খাইবে, আন্দাইরও সুবিধাওয়ালা। তো হুজুরে মনে মনে সবারে কইছে, আল্লাহ যাবার গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া চাইছে রাইতরা যেন একটু আন্দাইর থাকে। তে ফিসি দিয়া হুজুর টিপ টিপ কটা ফটোও যেন ফটো। তো হুজুরে কইছে আল্লাহ কটা ফটোও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতর আমার সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কিনা কম? একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি না। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে, এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই কইলিটা কইলিতাম রে। 18 সালে আমি সাক্ষী নিয়ে কথা কম পছন্দ করি, নিজে যেটা দেখি এইটাই করি। আমার মাহফিল আছিল দূরে কক্সবাজার। 18 সালে নির্বাচনে আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা, আমি সেটা ঘুমাইছি, ফজর করে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দেওয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক ফয়েজি, তো মুস্তাক ফয়েজি চিনে না গাড়াতে দৌড়া খেয়ে বাইরে খেতো না। তাই মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমেতে উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা কই হুজুর কই যান, আমি ভোটটা দিয়াই কারবার সাইডা লাইছে রাইতে বাদ্য হইতালাম। আবার কালকে মাহফিল আছে, কত ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যেমন লাগতো না, কারবার গড়াইলেছে রাইতে, কারবার শেষ। ওকে যেটা আমার লগে হয়েছে এইটা আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার নাই। আপনার লগেও কি এটাই হয়েছে? আপনার কি সাক্ষী পাওয়া গেছে? কি তারা কারবার কি তা নাউজুবিল্লাহ কর না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ। মানুষ বুঝি এইটাই করে। আল্লাহ তো টেস্ট করে কুদুর দিয়া দিয়া, আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি। আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি। আমার দেশের মানুষ লুট লওয়ার ক্ষমতা নাই, এই জন্যই করুন অবস্থা। ঠিক কিনা কও? আজকে এই বাংলাদেশে আফসুস লাগে, যেই দেশে 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আমরা নাইলে লুক কম, আমরা দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহায় ফেস বিলে আর দিত না। ঠিক কিনা কও? আমি এটা কি বেড়া রাখা দেব না জিনিস, ফেস, রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেব না জিনিস না। তুমি যে ডর দেহাও আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি? কাটা তারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ার লাগে, এরপরে না তলে দিয়ে আনারস দাও। ঠিক কিনা কও? তো না দিলে নাই আনারস, ফাঁকনা আনারস দিতে না, কয়দিন রাখতে পারো দেখি না। আমরা আর খাইলাম না, আর এই বছর আনারস খাইলাম না, তো কি তৈছে? কিরে কি তৈছে? আগে নইলে আস্তা আনারস খাইতে, মহন হইলে সকলে মিললে 1 টাকা, সমস্যা কি? আমরা আনারস দিতা না, তোমরা ফাঁকনা আনারস এটা রেখে দিতে পারবা। কাডল ফসার গন্ধে তোমরা তো দিবা, তো দিবা আরো ভালোও কইবা। ঠিক কিনা কও? আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না। আমার কথা যদি আপনারা শুনতেন, ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল গইল একদিনে, একটা দিনে সুযোগ হয়ে গেল গইল। কে একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফান্ডি যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আরো উঠছে। ঠিক কিনা কম? আমরা তো ইচ্ছা করলে পারি। আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না আইলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, 6 গ্রাম বাজার, এটি ফেসাই গেছে বলে গরু লেখে কুবাকুবি লেগে যাবো গা, উমা কুরবানির গরু সকলের কি আসছে, সকলে বাইতে দেখি তো আবার বাসা হইছে না। তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও চলতাম পারি। পারিনি রে? আজ যে আমার কথা হলো, এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফেন পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেস লাগানোর মৌসুম।
কংসনগর বাজারতে কয়টা ফেজের সারা আইনা সেরা তুই যদি সারা সাবডি যেটি ফুটা রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে এই ফেজের মাঝে দিয়ে একটা করে মহিষ গাছ লাগাই দিলে এরপরে রৌন লাগাই দিলে কুদুরা জাগা এরপরে আগের দিন আমরা মনে নাই আমারও সুইটটা থাকতে মনে আছে আমরা সারা সাবডির ভিতরে দাদায় রৌন করতো এটি বেরিয়ে চুলের বেনির মতো বান্যাইয়া ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো আম্মা দেখতাম ডাইল বাগানের কাম লাগলে হ্যাঁ একটা ফাইড আছে দিয়ে দিল হ্যাঁ ঠিক রে এরপরে ফেজ চহির তলে কত ফেয়াজ দিয়া এই যে গাতাডি ফইরা রইছে গাতাডি বইরা রইছে এটিটুকু দূর কুবাইয়া তেলাপিয়া হালাই দেওয়া এই তেলাপিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না ওইতে থাকে ওইতে এটি পরিকল্পনা কম বুঝে এটি ঠিক নি রে তো গাতাডি করা ফেজ এই তেলাপিয়া হালাও আম্মা এই সুন্দরমের আম্মারা যারা শুনতে আছেন আপনারা কই নাগেশের ফিসা বুঝে আম্মারা হ্যাঁ এরপর আপনি ইজ্জত নারকেল নইব আম্মা কহ শুনার আগে যেমন উড়ানো ফইটার দুই কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতেন লাউয়ের সারা লাগাইতেন এমনি লাগাই সেটা উপরে দিয়া নেট দিয়া দেন সই দইরা থাকবো লাউ দইরা থাকবো যেদিন সই গাছ নামাইবো আমরা খাসির দানা খাইয়াম এরপরে লাউ ধরবো লাউয়ের ডোকা খাইবেন সই খাইবেন এরপরে যেমনি মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে পুঁই শাক লাগাই রাখবেন ফাতা সিরে সিরে হিদল দিয়া এরপরে লাড়া দিয়া খাইবেন এরপরে গাতারতে তেলাপিয়া খাইবেন শহীদ তলিতে ফেস দিয়া তেলাপিয়া দৈরাইন না শহীদ তলিতে ফেস দি ফল্লা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া দৈন্য ফাতা সিটা দিয়া রে একটা অরুরি ডাক দিয়ে থাকে না রে খানা ইন্ডিয়ার ফেজের ফেজ চাইয়া তাহ আমি কইতাম বাংলাদেশের সবটি মানুষ আমার এই কথাটা শুননা যায় না যার যার সারা সাবডিটি যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয় কাটা তারের বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস এখানে কইব দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা কয় নিহি খায়েঙ্গে শহীদ তোলে ঠিক কিনা ক ঠিক কিনা ক হুদা নামাজ পড়নের নাম ইসলাম রে হুদা রোজা রাহনের নাম ইসলাম মাথাটারে সোজা করে খেয়ে হন এটাও তো ইসলাম কাফের বেদিনার সামনে মুসলমান কখনো মাথা নিচু করতে পারে না পেট মাটিতে লাগাইয়া রাখবে তারপরও কোনো কাফেরের কাছে আমরা হাত পাতবো না ইনশাআল্লাহ ঠিক কিনা ক ঠিক কিনা ক এটা বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কারবার আছে রে আর আমরা কিতা পারি ১,৫০০ বছর আগে মনে নাই ১,৫০০ বছর আগে মনে নাই যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের মাইনরিটি ছিল মুসলমান নবীজি আর কয়জন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে এই অসুবিধার দলে নবীরে মাইরা লাইব যখন ষড়যন্ত্র করছে নবীজির আল্লাহ কইছে রাইতার আন্দার জায়গার মদিনা আইয়া পড়ছে মদিনা আইতে আবু বকর লই আইছে উমর উসমান আলী সবাই মিল্লা যখন আইয়া পড়ছে পরে নবীজি গোয়েন্দা লাগাই রাখছে তারার খবর গীতা কইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া পড়ছি পরে গোয়েন্দা আইয়া খবর দিছে নবী গো আমরা দেখতে আইছি কারবার নমুনা খারাপ কয় কিতা কয় আবু জেহেলে সবাই ডাক দিছে ডাক দিয়া কইছে কাটা কাটা যুদ্ধ যাইবা এই লাড়ারা দিয়া লাইলে নগদ নগদ মোহাম্মদের ইসলামরা জাগাত ধ্বংস হয়ে যাবো গা তারা ১,০০০ লোক কয় হাজার কষ্ট হইতাছে আপনারা যেতে উঠে তারা যাতা দেন না কেটে ৬০ জনে বিল্লা আচ্ছা ঠিক আছে এখন তো হেই করলে লাভ হইব লগের তারা ধরে না তারা মার হাবা কর যেরকম মার হাবা নবীজি গোপনে খবর লইছে কয় হাজার কথা কয় না কয় হাজার ১,০০০ সৈন্য তারা রেডি হয়েছে নাম লেহাইছে কয় কি ১,০০০ কয় হ একটা এদিকে সিহন না মোড়া কাফের দো একটাতে একটা মোড়া খাইয়া মনে আতির উপরে আতি বইয়া রয়েছে এই ১,০০০ বর্ম পরিহিত বর্ষা হাতের ভিতরে তরবারি খাপের ভিতরে পিঠের ভিতরে তীরধনুক মাথার ভিতরে শিরস্তার আরেক হাতের ভিতরে ডাল কয় হাজার না কথা না কয় হাজার ১,০০০ এই কথা যখন নবীজি শুনছে নবীজি মসজিদে বইয়া বইয়া মাথাটা নোয়াইয়া কানতে আছে সাহাব আবু বকর নবীর লেগে টান বেশি আহারে নবীর লেগে টান বেশি আবু বকর সিদ্দিকে কইতাছে ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেরে সারাটা জীবনকে আপনি কান্দা কান্দা শেষ করবেন আপনি আর কত কানবেন সবসময় তো কানলেনে ওখানে যদি কান্দেন তো আমরা মদিনায় শিখিতা কয় খবর তো ভালো না কয় কিতা পেতান ১,০০০ রেডি হয়েছে আমরা রেবিলে মদিনায় আক্রমণ করবো ওখান কিতা কর আবু বকরের মতো বেড়া ফাল দিয়ে উঠটা কয় ইয়া রাসূলুল্লাহ আইতো কর মক্কার ব্যবসা সেটা দিছে অসুবিধার দলের জ্বালায় আমার ব্যবসা আছিল কি সুন্দর ব্যবসাটা খেজুরের বাগানটা বাড়িঘর হালাইয়া সুইটা সেটা হালাইয়া কোনো মতো আইয়া পড়ছি মদিনায় আর এখান থেকে এখানেও বেড়াইয়া যখন আইতো চায় আইতখন উমরে কি গরম না নরম উমর হইল নরম আরে আবু বকরে কি গরম না নরম রে
নরম বেড়ায় কয় আইতো কোন গরম উমরে তো ইনটেক রইছে আবু বকর যখন কয় আইতো কোন নবীজি কয় কার আসছে কারবার গড়াই রে গড়াই নবীজি উমর কই আহেন তো কই তো তোমার কি মত কই ফিট বাড়াত লাগিয়া গেছে গা কুবাকুবি যে একটা হইব এতে কোনো সন্দেহ নাই আইতো কোন এখন মদিনার মুসলমান তো নবীজি কয় নাম লেখাও তার নাম লেখছে 313 জন কয়জন জোরে কথা কয় না রে মঞ্চের তারা কথা না কইলেও সর্ব আমরা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব মনে করছে আবিদ প্রিন্সিপালে আমি কিন্তু স্যাট বদলাইলাম অনেক মাহফিলের ভিতরে যারা কথা কয় হ্যাঁ তো তুললাই না যারা কথা কয় না তারা রেহানো লই গেছি গিয়া অহর দেখবি কইব কয় যা কইলাম না কইব ডরাই লইছে মনে করছে নামাই নি মার হাবা কয় না কত রে হেতান্ডি কত হেতান্ডি কি সিহন না মোড়া আমরা তারা কি মোড়া না সিও আমরা তারা বাতাস আইলে গাছ দিয়ে রইতে একবেলা গোসল করা খাইলে আরেক বেলা খানা নাই একবেলা লুঙ্গি ভিজাইলে কয় ভাই লুঙ্গিটা রাখতে আমি হচ্ছে 5 দিন গোসল করি না আমার তো আর 2টা লুঙ্গি নাই এটা সকলে ভিজাটারে বদলাইয়া সকলে গোসল করে এইরকম দিন গেছে রে আমরা রে এরকম দিন গেছে যখন 313 জন নাম লেখাইছে নবীজি দেখে কোনোটা সিহন কোনোটা ইয়া তো নবীজি কইছে ও ইয়া তোমরা শৈলের যে এই নমুনা তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারো না তো তোমরা যুদ্ধ করবা খেলা যে একটা ওই বাপে টেনশন করেন নবীজি কয় ঠিক আছে এই তাইলে তোমরা নাম লেখাও নাম লেখাইছে 313 জন কতজন 313 হেতান্ডি কত আমরা কত 313 জন নাম দেখা হয়েছে পরে নবীজি গাই সৈন্য তো রেডি হয়েছে অস্ত্র ফায়াম কো যেই বেলা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই আমরা অস্ত্র ফায়াম কো নবীজি আবার কান্দে কই রাসূলুল্লাহ অহন কান্দেন কে রে কত অস্ত্র ছাড়া যুদ্ধ হইব কেমনে মদিনার মুসলমানরা ইয়া কই ইয়া রাসূলুল্লাহ নো টেনশন যুদ্ধ করব মক্কা মদিনার দুই ভাইয়ারা মিলে আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার মুসলমানেরা সুবহানাল্লাহ বলবেন না কত যাও অস্ত্র লই আইও তাই বাইক গেছে দাঁড়ায় মদিনার বেড়া বাইক কই গেলা কারে কয় না এটা তো বুঝেন ভালো কারে কয় বউয়েরা ডাক দেয়া কই গেলা আমি তো এখন আছি শরীর তোলে না রাখছিলাম সাইয়া দেহে দাও আছে আসান না তোর বাড়ি না কোন রাখা গেছতাম এই তেন্ডিয়ানা দেখছি খেলে এই খেল তো গিয়া ফাত্তর দিয়ে ফিটা দিয়া তোর বাড়ি ভেঙালিছি দাও আছে আসান নাই তোর বাড়ি 2 টুকরা বর্ষা আছে বাট নাই সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে হালাইছে নবীজিকে দেখি তো কয় অস্ত্র এটি দিয়ে কিতা করবা অস্ত্র যুদ্ধ কাউ এই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করবা তোমরা কই রাসূলুল্লাহ বালু দিয়া দাঁড়াইলে লেটার পাইবেন খুব কারে কয় আল্লাহর নবী সবাইকে বললেন লাইনে দাঁড়িয়ে যাও 313 জন সাহাবা লাইনে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাহর নবী বললেন একজন করে আসো অস্ত্র বন্টন হবে এখন এই ভাঙ্গা অস্ত্রগুলো নবী বললেন ডাকলেন একজন আবু বকর আসো আবু বকর আসলেন এই নাও অস্ত্র ওমর এই নাও অস্ত্র তালহা এই জুবায়ের সবার নাম ধরে ধরে ডাকলেন একটা একটা করে অস্ত্র দিলেন সবার হাতে দেওয়া হলো 312 জন লোক কয়জন লোক মোট কত দিছে কয়জন রে একজনে আইয়া দাঁড়াইছে অস্ত্র নাই 12 জনের অস্ত্র দিয়ে সারছে পরে অস্ত্র আর যাবার নাম লেখা আছে এবার অস্ত্র দেন ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন কই তুমি দেখো না অস্ত্র নাই কোন আমি এটা দেখাম কিতা আমার নাম আছে না তালিকা দিতে নাম আছে অস্ত্র দিবেন আমি আছে না নাই তা আমার দেখার দরকার নাই তো আমি ইয়া যুদ্ধের মধ্যে নাম লেখাইছি না আমি কি অস্ত্র ছাড়া গিয়া ইয়া করা আর এই যারা যারা অস্ত্র হয়েছে তারা কুবাইব আমি কি রং চাম আমিও তো কুবাই আমরা কি ওই যে খেলা হবে কইয়া বাইকে যাই না মানুষ মনে করছে কি তার কইলো বড়বড়ায় কয়নি এই কথা আরে তোর শৈল তুই জানাস তুই খেলা হবে কুসকি তোর না ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে করেনি এই কাজ শৈল না ব্যবসা দেখো খেলা হবে এটা শৈলান্ত কথা কোন লাগে না একটা তোর শৈলবেলা না দুইজনে দইটা খেলা করাই এখন লাগে এইবার যদি খেলা হবে কয় তো ফলাবে না কিরম সেতুটনের কথা
পোলাপানি তার লিখে নাইবা বিচারে ওই কারো কইছিল খেলা হইব গিয়া তো হেতে নাই এক সাইডটা গোল হইতে আছে আপনি কি হেরকম মনে করছেন নি আমরা খেলা হবে কইয়া ভাগ্য যাও না মানুষ না আমিও কুবারাম আমার অস্ত্র দেন নবীজির মনটা খারাপ হয়ে গেছে চোখে পানি চলে আসছে ডাক দেয়া কয় সাহাবারে ও সাহাবা আমি তোর কেমন নবী রেখে যুদ্ধ করতে চাই আমার উম্মত একটা অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই আমার আমি কেমন নবী আমি কেমন গরিব নবী রে আমি কোত্থেকে তোরে অস্ত্র দেবো আমারও তো মনটায় কই অস্ত্র দেওয়ার জন্য সাহাবা হাও মাও করে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এক কিচ্ছু আমার দিলে তো আমি শান্ত হয়ে যাই আপনি আমার একটা কিচ্ছু দেন যেইটা দিবেন এইটা আমি খুশি মনে মেনে নেব নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কিচ্ছু নাই মরা একটা খেজুরের ডাল পড়ে আছে নবী আস্তে করে উঠে গেলেন মরা খেজুরের ডাল দেন সাহাবার হাতে দিয়া কয় নে পারলাম না কিচ্ছু দিতেই দে আমার পক্ষ থেকে তোর জন্য অস্ত্র সাহাবা ফুমা দিয়া খেজুরের ডাল দাঁত কয় ইয়া রাসূলুল্লাহ সবার তরবারির চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র কারণ আপনি আমারটা আলাদা করে দিছেন সবারে দিছেন আজমালি আমারটা আলগা কইরা এটার দাম বেশি আমারে আলগা কইরা দিছেন এটা আমার সবচেয়ে দামি অস্ত্র গো নবী আর চাইতে দামি অস্ত্র এই মধ্যে বদরের প্রান্তরে কেউ পাবে না সবাই চলে গেলেন বদরের প্রান্তরে মদিনা শহর থেকে আরেকটু দূরে চলে গেলেন সামনে আগাই গেলেন কাফেরেরাও আসলো রাতের বেলা কাফেরেরা তাবু ফেললো নর্তকীরা নাচে গায় নর্তকীরা কোমর দুলাইয়া দুলাইয়া ওই 1000 সৈন্য যে কাফের এদিকে গিয়া কয় তোমরা যদি যুদ্ধ করে জিততাই তারপরও আমরা আছি আর যদি হাইরা যাও আমাদের চুরিগুলা তোমাদের জন্য রেখে দিলাম চুরিগুলা তোমাদেরকে পরাই দেব তোমরা পারলে যুদ্ধ যাও জিতে আসলে আমরা আর না হয়তো বা চুরি কুন্ডানি ভাবে জানাও আস্তা খাসি দো এই বারবিকিউ বানাইতে আছে জনে টান্না টুন্না খাইতে আছে নর্তকীরা নাচতে আছে গায়কীরা গাইতে আছে এদিক দিয়া তারা আনন্দ করে আর মুসলমানদের শিবিরে কান্না রুল পড়ে গেছে আল্লাহর নবী যেটা পড়বে দূরে নবীর চিৎকার শোনা যায় কান্নার আওয়াজ শোনা যায় কেউ সাহস করে নবীর তাবুতে ঢুকে না চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক আস্তে করে ঢুকছে ঢুইকা কয় গুস্তাকি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন আপনি যেমনে কাঁদতে আছেন আপনি মুস্তাজিবুত দাওয়া আপনার দোয়া কবুল হয়ে যায় নবী গো ও নবী আমি আশঙ্কা করতেছি ভয় পাইতেছি আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া না জানি কাফেরদেরকে উল্টাই দেয় আপনার কান্নার কারণে আপনি আর কাঁদবেন না আমরা বনি ইসরাইলের বনি নবীর উম্মতের মতো না দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে আর শরীরের ভিতরে প্রাণ থাকতে খোদার কসম আপনাকে ফেলে আমরা কেউ বদরের প্রান্তর ছাড়ব না নবীজি কান্না থামালেন আল্লাহ কবুল করে নিলেন দোয়া সকালবেলা মক্কার একজন বীর যোদ্ধা জগৎ বিখ্যাত বীর ছিলেন তিনি সে করছে কি একটা ঘোড়ার পিছনে উঠা আইসা বদরের প্রান্তরে একদিকে মুসলমান আর একদিকে কাফের মাঝের খালি জায়গাটার ভিতরে বীর যোদ্ধারা আইসা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে পায়ের খোড়ায় উঠে বালুতে অন্ধকার হয়ে গেছে পুরা বদরের প্রান্তর ডাক দেয়া কয় মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি নবীর নাম শুনলে কি পড়তে হয় 2-1 বার না বারবার 2-1 দিন না প্রতিদিন 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ 2-1 মাস না 12 মাস 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা কয় না ও মুসলমান সুন্দরমের মুসলমান গাড়ুচরের মুসলমান ভারেল্লার মুসলমান আবিদপুরের মুসলমান দেবপুরের মুসলমান এলাকার পার্শ্ববর্তী বিহার মণ্ডলের মুসলমান কংসনগরের মুসলমান শুনো শুনো শুনো
মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। এবার মক্কার কাফের সৈন্য ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি কত বড় নিমক হারাম, জন্মের আগে বাপ হারাইছ, 6 বছর বয়সে মা হারাইছ, 9 বছর বয়সে দাদা হারাইছ। আমরা সবাই তোমারে আদর করেছি, আরবের খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিসমিস বেদানা খাওয়াইছি। তোমারে আমরা বলছি আল আমিন, তোমারে আমরা বলছি সাদেক। তুমি মদিনায় পক্ষে কয়টা লোক পাইয়া অহন আমরার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইছ, আমরার খানা খাইয়া বড় হইয়া তুমি আজ যা আমরা বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি কত বড় নিমক হারাম। এই কথা বলার সাথে সাথে নবীজির পার্শ্বে বসা ছিল 21 বছরের আলী, বয়স মাত্র 21 বছর, আত্রি ফাউডি শিখন শিখন। আলী গিয়া নবীর মাথায় হাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনার নিমক হারাম কয়, দয়া করে একটু অনুমতি দেন, আমি নেমে যাই যুদ্ধের ময়দানে। নবীজি কয়, বেড়া যেটা বুঝো না এটা লইয়া কথা কও, তুমি তারে চিনো, এটা কেডা? তো হইল মক্কার সেরা বীর পুরুষ। তার কথা কইয়া সুইটা সেটা কানলে মা বাপে তারে ডর, বাচ্চারে ডর দেহা ঘুম ফাড়ায়। আর তুমি হাতার লোকে কও নাই মেলা এমনি, তুমি 21 বছরের ফলা সিহন একটা বেড়া, তোমার মতো বেড়া হেতে ফাত্তা দিব কিছু? বইয়া থাকো, আমি দেখতে আসি কি করণ যায়। এখন ওই বীর পুরুষে চিল্লাম দিয়া কয়, মোহাম্মদ, কাপুরুষের মতো যদি বৈশেই থাকবা তাইলে কেন আসছো যুদ্ধের ময়দানে? কাপুরুষ। এবার যখন কাপুরুষ কইছে, আলিয়া লাভ দুইটা কইয়া, রাসূলুল্লাহ তেমন কাপুরুষ কর নাই মালিক আপনি। আরে বাউ, আমি চিন্তা করতেছি, আমি শুনতেছি না, যে কয় চুপ করে বসো, দেখি কি করণ যায়। এর ভিতরে লাভ দিয়া মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, মোহাম্মদ, মহিলাদের মতো তাঁবুর ভিতরে বসে থাকার জন্য আসছো নাকি? যদি যুদ্ধের ময়দানে পারো নামো, সাহস থাকলে, নাইলে পলাইয়া যাও, আমরা পেছনে ধাওয়া করব না। তোমার মতো ভিতুর জন্য